নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে পায়েস। তো আমি কিন্তু এই পায়েসটা কিন্তু কনডেন্স মিল্ক বা চিনি ছাড়াই কিন্তু বানিয়েছি। পায়েস তো নয়, যেন মনে হবে অমৃত, এত 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 সুস্বাদু হয় এই পায়েসটা। তো চলো আজকের এই সুস্বাদু পায়েসের রেসিপি তোমাদের জন্য। রেসিপি ভালো লাগলে কিন্তু প্রত্যেকবারের মতো একটাই রিকোয়েস্ট, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে। তো সবার প্রথমে দেখো, এখানে আমি একটা কাপের 1 কাপ মেজারমেন্ট করে চাল নিয়েছি। আর এই চালটা আমি আগের দিন রাত্রিবেলা ভালো করে ধুয়ে পাখার হাওয়াতে শুকিয়ে রেখেছি। তো আমি একটু হাত দিয়ে দেখে দিচ্ছিলাম, ঝরঝর করে শুকিয়ে রেখেছি চালটাকে। তো এটাই কিন্তু অবশ্যই করতে হবে আগের দিন। এবার আমি চলো এই পায়েসটা কিভাবে তৈরি করেছি আর আমি কি কি উপকরণ আগে থেকে জোগাড় করে রেখেছি সেটা একটু দেখিয়ে দিই। তো এখানে কিন্তু 3 লিটার দুধ আছে, মোট 3 লিটার দুধ আছে। আর এই আমি 1 গ্লাস দুধ মানে 3 কাপ দুধ সরিয়ে রেখে আমি পুরো দুধটাকে জাল করে হাফ করে রেখেছি। এবার এদিকে দেখো, আমি একটা ছোট একটা জায়গাতে আমি এখানে আরও 2 কাপ পরিমাণ জল নিয়েছি। যে কাপের মেজারমেন্ট করে চাল নিয়েছি ওই কাপের 2 কাপ জল নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 100 গ্রাম পরিমাণ আমুল দুধ। জলটাকে একটু উষ্ণ গরম করে নিয়েছি, এমনটা যে আঙুল ডোবানো যাবে এরকম। আর এর মধ্যে আমি 100 গ্রাম পরিমাণ আমুল দুধ কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। টেবিল চামচের 4 টেবিল চামচ হয়েছে। তো এটাকে একটু গুলে একটা সাইডে কিন্তু রেখে দেবো। এবার এখানে দেখো একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে যে আমি বলেছিলাম না যে 3 লিটার দুধ আছে, তার থেকে কিছুটা সরিয়ে রেখেছি। তো আমি যে কাপের মেজারমেন্ট করে আমি চাল নিয়েছি সেই কাপের মেজারমেন্ট করে এখানে আমি 3 কাপ পরিমাণ দুধ আমি সরিয়ে রাখছি, মানে সরিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু জাল করে রাখা ছিল, একটু হালকা জাস্ট ফুটিয়ে রাখা ছিল দুধটা। তো সেই দুধটা আমি নিয়ে নিলাম। আর এখানে যে চালটা ধুয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো ঘি। আর এই ঘিটা দিয়ে এই চালটাকে বেশ ভালো করে প্রথমে একটু মাখিয়ে নেব। পুরো ঘিটা যেন চালের সাথে সুন্দরভাবে মাখানো হয়ে যায়, এরকমভাবে সুন্দর করে চামচ হোক বা হাত দিয়ে হোক, যেভাবেই হোক সুন্দর করে চালের সাথে ঘিটাকে মিশিয়ে রাখতে হবে। তো দেখো এটা কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এইবার আমি এখানে কড়াইয়ের মধ্যে যে দুধ রেখেছি সেই দুধের মধ্যে চালটাকে আমি দিয়ে দিচ্ছি। চালটাকে দুধের মধ্যে দেওয়ার পর এবার একটু মিশিয়ে দেবো। আজকের আমার এই রেসিপি যারা যারা দেখছো আর যারা যারা আজকে নতুন রয়েছো তাদেরকে রিকোয়েস্ট রইল, যদি আমার এই আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবে, এটুকু আশা করছি। তো এবার দেখো আমি 2-1টা তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম। তেজপাতাটা অবশ্যই করে কিন্তু ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার একদম লো আঁচে কিন্তু দুধের মধ্যে এই যে চালটা আমি দিয়েছি এটাকে ভালোভাবে একটু সেদ্ধ হতে দেবো। চালটা প্রায় কিন্তু এখানে 70% মতো কিন্তু সেদ্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো সেরকমভাবেই কিন্তু দুধটা মেজারমেন্ট করে দেওয়া হয়েছে। আর অবশ্যই করে আরেকটা কথা বলি, বাজারে যে গোবিন্দভোগ চাল কিনতে পাওয়া যায় সেই চাল দেখবে একদম ছোটো দানার একটা চাল পাওয়া যায়, পায়েসের চাল যেটা, সেই চালটা কিন্তু নেওয়ার চেষ্টা করবে। এদিকে দেখো চালটা কিন্তু প্রায় 70% সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে দুধের পরিমাণও যখন কমে এসেছে এরকম, তখন যে দুধটা আমি জাল করে হাফ করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। এবার দিয়ে ভালোভাবে এটাকে রান্না করে নেব। আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই করে এরকমভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলা না লেগে যায়। এবার আঁচটাকে মিডিয়ামে দিয়ে ভালোভাবে কিন্তু পায়েসটা রান্না করব। আর যারা এ পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, আমাকে সাপোর্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে, আমার এই ছোট্ট চ্যানেলটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো পায়েসটা কিন্তু মিডিয়াম টু লো আঁচেই কিন্তু রান্না করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। এবার দেখো আমি এই মাঝামাঝি পর্যায়ে এর মধ্যে বেশ খানিকটা কাজু বাদাম মাঝখান থেকে ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিশমিশ। কাজু কিশমিশ ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, কারণ দুধের মধ্যে ফুটে কিন্তু এটা কিন্তু এমনি কিন্তু ভালোভাবে রান্না হয়ে যাবে। আর কেউ কেউ দেখেছি কাজু কিশমিশ আগে থেকে ভিজিয়ে রেখে দেয়, তো সেক্ষেত্রে ফ্লেভারটা কিন্তু একদম ভালো আসে না, বাজে একটা জলসো ভাব চলে আসে। আর এই সময় কিন্তু আমি এলাচটা দিয়ে দিয়েছিলাম, একটু স্কিপ করে গেছি, সেটা আমি 4টে এলাচ মাঝখান থেকে একটু থেঁতো করে দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভালোভাবে পায়েসটাকে রান্না করব। আর মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দেব।
তো বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখো এরকম পর্যায়ে চলে এসেছে, একটু ঘন হয়ে এসছে। এই পর্যায়ে কিন্তু এবার আমি যে আমুল দুধটা রেডি করে রেখেছিলাম সেই আমুল দুধটা দিয়ে দেবো। আজকের এই পায়েসের রেসিপিতে কিন্তু না লাগছে কোনো চিনি আর না লাগছে কিন্তু কোনো কনডেন্স মিল্ক। এই দুটো ছাড়াই কিন্তু, বা মিল্কমেড, এই দুটো ছাড়াই কিন্তু আজকের পায়েস হবে কিন্তু একদম স্বর্গীয় স্বাদের। তো এবার দেখো আমি যেমন বললাম যে আমি আমুল দুধটা এবার অ্যাড করে দেবো, আমুল দুধটা দিয়ে দিয়েছি। আবারও নাড়াচাড়া করে নেব সব কিছু, আর এইভাবে পায়েসটাকে রান্না হতে দেব। আর আঁচটাকে কিন্তু একইভাবে রাখতে হবে। তো কিভাবে পায়েসটা এত ভালো টেস্ট হয়েছিল এবার আমি তোমাদেরকে সেটা দিয়ে দেখাবো পায়েসের মধ্যে। তো যখন দেখবে চাল একেবারে গলে গিয়েছে, একদম মিশে গিয়েছে চালটা, তখন কিন্তু এই পর্যায়ে এবার মিছরিটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে সাদা মিছরি দিয়ে দিচ্ছি, 200 গ্রাম মতো সাদা মিছরি আছে। আর এখানে আমি তাল মিছরি দিয়ে দেব। আর তার আগে আমি 2 মুঠো মতো বাতাসা দিয়ে দিচ্ছি, লাল বাতাসা দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেব কিন্তু যে তাল মিছরি হয়, লাল মিছরিটা, সেটাকে আমি 2 মুঠো মতো দিয়ে দিচ্ছি। মিষ্টিটা কিন্তু আমি কোনো মেজারমেন্ট করে দিলাম না, কারণ কে কীরকম মিষ্টি খাবে তার উপর ডিপেন্ড করে কিন্তু মিষ্টিটা দিয়ে দেবে। এবার সব কিছু ভালো করে পায়েসের সঙ্গে মিশিয়ে নেব। বাতাসা থাকার কারণে কিন্তু এই পায়েসের স্বাদটা কিন্তু প্রায় নলেন গুড়ের পায়েসের মতো কিন্তু স্বাদ আসবে, আর কালারটাও কিন্তু সেরকম হবে। তো এবার এই পায়েসটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আর এমনিতে মিছরি বা বাতাসা দেওয়ার পর সামান্য একটু জল ছাড়ে এইগুলো থেকে, তো সেক্ষেত্রে একটু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে লো টু মিডিয়ামে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু এরকম একটা সুন্দর কালার চলে আসবে। তো পায়েস কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, আর কিছু দেওয়ার দরকার নেই। এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু পায়েস রেডি। আর পায়েসের কিন্তু থিকনেসটা এরকম রাখতে হবে, খুব বেশি ঘন করলে আবার কিন্তু এটা একদম বেশি ঘন হয়ে যাবে আর খেতে অতটা ভালো লাগবে না। সেই জন্য এরকম একটু পাতলা থাকতে থাকতে কিন্তু পায়েসটাকে নামিয়ে নিতে হবে। আর আমি খুন্তি দিয়ে 2-1 বার তুলে দেখিয়ে দিলাম যে চাল কিন্তু একেবারে কিন্তু মিশে গিয়েছে। তো আজকের পায়েসের রেসিপি এই পর্যন্তই। রেসিপি ভালো লাগলে কিন্তু আবারও বলছি আমাকে একটু সাপোর্ট করে যাবে ভিডিওটা সম্পূর্ণ দেখে চলে যাওয়ার আগে। আর যারা যারা আজকের এই ভিডিও দেখছো, যারা নতুন রয়েছে, তাদেরকে আবারও বলছি সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে, এটুকু আশা করছি। তো এই পায়েসের রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখো, চিনি ছাড়া বা মিল্কমেড ছাড়া কিন্তু এই পায়েসটা একবার বানিয়ে দেখো, দারুণ স্বাদ হয় আর একদম অমৃত হয়। তো চলো আজ এই পর্যন্তই, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। সবাই ভীষণ ভালো থাকবে আর দেখতে থাকবে আমার এই রান্নাঘর। তো চলো সবাইকে টাটা, আসছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে।